হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার পার্লারের 2 বছর কমপ্লিট হয়েছিল, তোমরা অনেকেই জানো। অগস্টের 11 তারিখে আমার পার্লারে 2 বছর কমপ্লিট হয়েছিল। তো সেদিন একটা অফারও চলছিল, সবাই চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ। আর আমরা সেদিনটা সবাই একসাথে কাটালাম। ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। ব্লগটা অনেক আগেই ভেবেছিলাম আপলোড করবো, বাট লেট হয়ে গেছে। তো তোমরা দেখো কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছ এখানে পায়ের সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কাজও করছিলাম। আর সকালবেলা থেকে পুজো দিয়ে নিয়েছিলাম, পুজো আমিই দিয়েছিলাম গণেশ লক্ষ্মীকে। পুজো দিয়ে আমি তারপরে সবাইকে প্রসাদ টোসাদ দিলাম। আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, করেছিলাম হচ্ছে ওই মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম, লাড্ডু টাড্ডু দিয়ে। আর হচ্ছে ওই সোনাম্মা পায়েস করেছিল, গুড়ের পায়েস। আর হচ্ছে সারাদিন কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে অনেকেই আছে। নন্দিনীকে দিয়ে আমি কেক আনিয়েছিলাম কাঁচরাপাড়া থেকে, কারণ এতটাই ব্যস্ত ছিলাম আমার যাওয়া হয়নি কেক আনতে। তো এখানে যারা আছে তারা বাদেও আরও অনেকেই এসেছিলো। আমি সবসময় মানে ভিডিও করতে মানে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তো যতটুকু আমার পসিবল হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। রাতের দিকেও পূজা দিয়ে ওরা এসেছিলো, তো তাদের সঙ্গেও আমি অনেকক্ষণ ধরে গল্প করলাম, সময় কাটালাম। এবার সবসময় কন্টিনিউ করা সম্ভব হয় না ব্লগ, তো এখানে যতটুকুই আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা, সম্পূর্ণটা দেখার পর আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে কাজ করছিলাম আর ওরা এদিকে আমাকে বেলুনস ফুলিয়ে হেল্প করছিল। সারাদিন সবার সঙ্গে একসঙ্গে কাটালাম, খুবই ভালো লাগলো। সবাই দেখতে পাচ্ছ আর কি হাসি মজা ঠাট্টাতেই আমরা কাজ করছিলাম। দুটো ভূত, হোয়াইট ভূত, অরেঞ্জ ভূত, এই ইয়েলো ভূত বানাবো এখন। আর এমনি একদম সেজে গুজে যে ফর্সা হয়ে গেছে, আগের লুক তো দেখাইনি। তো এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা নন্দিনী পছন্দ করে নিয়ে এসেছিলো। আমার তো সময় হয়নি, আমি যেতে পারিনি। তো চলে আসো নন্দিনী, চলে আসো। তুমি এইদিকে আসো, ধরো কেউ একটা ভিডিওর সেটা ধরো। আর নয়তো এই ক্যামেরা স্ট্যান্ডও আছে, সেটা নন্দিনী যাও। আরে আপনি চলে আসেন, ঠিক আছে আমি সাইডে আছি। চলে আসো, সবাই চলে আসো, এদিকে আসো। আসো আসো আসো, সব আসো। আমি ভিডিও করব। ভিডিও করবে? আসবে না? না আমি আছি, চলো চলে আসো, চলে আসো। আমরা আছি, ব্যাক করে নেব আমরা। আমার মুখটা হেভি সুন্দর হয়ে আছে, মুখকে আমি নিজে দেখে নেব। এই তো ঠিক আছে, নাও। হ্যাঁ কাটো, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডেই হবে। হ্যাপি বার্থডে ম্যাজিক্যাল বিউটি ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি কি বলতে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ, ম্যাজিক্যাল বিউটি ওয়ার্ল্ডে 2 বছর কমপ্লিট হতে চলেছে, মানে আজকে কমপ্লিট হচ্ছে। কালকে থেকে হচ্ছে 3 বছরের পা দেবে। হ্যাঁ, তো প্রথম বছরে কিছুই করতে পারিনি, কেকও কাটিনি। এই বছরই সেলিব্রেট করছি আমরা সবাই মিলে। তো খুব ভালো লাগছে, সবাই একসাথে আছে। আর অনেকেই আছে হচ্ছে, ও তো আমার পার্লার খোলা, ওকে দেখাও। ও আমার পার্লার খোলার আগের থেকে ও আমার ক্লায়েন্ট। তিতলিও চলে আসো, চলে আসো। আরে আসো এদিকে, না আসার কি আছে, সবাই মিলে কাটবো। এই হাত ধরো, একটু টাচ করো বা যাই করো, আন্টিও ধরো। তো চলো সবাই মিলে কেকটা কাটছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই আসো। আর দুর্গাপুজোতেও অফার দেওয়া হবে, কেউ কান্নাকাটি করো না। কালকে যে এসেছিল তাদেরও অফার দেওয়া হয়েছে, কালকে মানে অফার ছিল না, তারপরেও দেওয়া হয়েছে। আজকে অফার আছে। সেপ্টেম্বরে সবাই আসো, অফার থাকবে। চলে আসো সবাই, চলে আসো। কেকটা ভালো, পিয়ালি তো অর্ধেকই খেয়ে নিলি। ঠিক আছে, সবাই বেশি বেশি করে খাবে। এই যা বানিয়ে দেবো, যা যা যা, আমার মুখটা নিয়ে যেতেই আমার কাছে বিরক্ত লাগছে। চলে আসো, হ্যাপি টেস্টি কেক। টেস্টে শুনে আবার আসবে না না না, এটার মধ্যে সব ক্রিমই আছে। দাও, আমি তোমাকে ভালো মতো খাইয়ে দিই। আরে ওইটুকু তোমার পোষাবে না। হ্যাঁ, এইটুকু পোষাবে না। মনের আবার অল্পতে পোষায় না। হ্যাঁ ঠিক আছে, ধরো। ও আমি তো এটাতে সেই করলাম না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আনে বাজাও চলতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
দেখিও না চলো আমি আছি সবাই জানে নন্দিনীরাও কাছড়াপাড়া থেকে এসেছিল, তো ওদের যাওয়ার তাড়া ছিল, তাই কেকটা তাড়াতাড়ি কেটে নিলাম। সেই দিন আমার সঙ্গে অনেকেই মিট করতে এসেছিল, অনেকেই এসেছিল, আমি অনেকের ভিডিও ক্লিপই রাখতে পারিনি। দেখো ওর সঙ্গে আমি ইয়ার্কি মেরে যাচ্ছি। তো ও আমার মানে ফ্রেন্ডের মতনই হয়ে গেছে, আমাদের বাড়ির পাশেই থাকে ও, আর আমার কাছে সবসময় আসে। আমার পার্লারেও যারা আসে না, ইউটিউবে যেমন তোমরা সবাই আছো, মানে একটা ফ্যামিলি, পার্লারেও অনেকেই আসে, তারাও আমার ফ্যামিলি, এই ফ্যামিলির মেম্বারও আমার ইউটিউবে আছে। তো সেটাই আমি বলি যে আমার ইউটিউব, আমার পার্লার মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। সবাই আসে, যখন আসে অনেকক্ষণ ধরে গল্প টল্প করি, আর গল্প টল্প করতে করতেই কাজ করি, আমার খুব ভালো লাগে। এ তো ওকে দেখতেই পাচ্ছ, ওর হেয়ার হাইলাইটস করার ছিল, নিচের দিকে হেয়ার হাইলাইটস করাই ছিল, আরও কয়েকটা স্টিকও করেছে। তো ঠান্ডা লেগে যাবে বলে সম্পূর্ণ হেয়ারটা ভেজানোর প্রয়োজন নেই বলে আমি আর হেয়ারটা ওয়াশ করিনি, আমি নর্মালভাবে ওইভাবে হেয়ারটা ওয়াশ করে নিলাম। দেবারতীও খুব ভালোবাসে, দেবারতীও তোমাকে একটু নি এই না, ওকে দেখাবে না, তাহলে ভিডিও রাখা যাবে না। এখানেই আসবে? হ্যাঁ, আমার খুব মজা লাগে, তাই না? মানে হাসির সাথে আমাদের সবাই কিভাবে কেটে যায়, অনেক পার্লার লোক অ্যাকচুয়ালি ওর একটা ভয়েসের শুধুমাত্র মায়ের ভয়টা, হ্যাঁ, আদারওয়াইজ হ্যাঁ ওর মজাই লেগেছে। হ্যাঁ এমনিও তারা নেই তো, আমার কিছুই প্রবলেম নেই, মা যদি এরকম না হয়। আমার পার্লারে অনেকগুলো বোন আসে যারা আমাকে খুব ভালোবাসে, মানুদি মানুদি করে সব সময় ডাক খোঁজ করে। দেবারতীও তোর মাকে নিয়ে এখানেই আসে। ওই আমাকে বলেছিল যে মানবিক সাথে কথা বল, ভীষণ ভালো। দেবারতী দেবনাথ না, দেবারতী বাচ্চা একটা মেয়ে। আমার এজে আমার পেছনে নেই দিখাएगी, ঠিক है দেখাচ্ছি না, দেখাচ্ছি দেখো পিছে, ওকে ওর দিদিকে দেখাচ্ছি না কোনোভাবে। এই বাচ্চা মেয়েটা দুপুর থেকে না খেয়ে বসে আছে, আমাদের সাথে সাথে ও খায়নি দুপুরবেলা, উপোস। ও এর আগে গোল্ডেন কালার হাইলাইটস করেছিল, তো এইবার ওর ইচ্ছে ছিল এইরকম কালার করবে, মানে রেড টাইপের কালার করবে হাইলাইটস। তো ওকে আমি রেড কালার করে দিয়েছিলাম। দেন তারপর ওর হেয়ারটা ব্লো ড্রাই করে ওকে ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিলো আর অনেকক্ষণ ধরেও বসেছিল। তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই বাই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। আর আজকেও আমি লাইভে আসছি, তো যারা লাইভ মিস করে যাচ্ছ তাদের বলছি ইভিনিংয়ে আমি 6টার থেকে লাইভে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই বাই।